রাজশাহী নার্সিং কলেজে হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন, 2 দিনে পাল্টাপাল্টি মানববন্ধন অনুষ্ঠিত। নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। রাজশাহী নার্সিং কলেজে হামলা, পাল্টা হামলা ও মারধরের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার 15 মে দুপুরে এ তদন্ত কমিটি গঠিত হয়। কমিটিতে দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার আজাদুল হক আজাদ। সদস্য সচিব জড়া হয়েছে সহকারী পরিচালক ডাক্তার আবু তালেহ। এছাড়া সদস্য হিসেবে ডাক্তার মনোয়ার তারিক সাবু, ডাক্তার মোর্শেদ জামান মিয়া এবং বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং এর 3 জন প্রতিনিধি রাখা হয়েছে ওই তদন্ত কমিটিতে। এদিকে বৃহস্পতিবার দুপুর 12টার দিকে মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে হাসপাতালে কর্মরত নার্স ও স্টাফরা। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে নার্সরা দাবি করেন, গত মঙ্গলবার 13 মে রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থী ও হাসপাতালের স্টাফদের ওপর ন্যাক্কারজনক হামলা করে। মানববন্ধনকারীরা দ্রুত সময়ের মধ্যে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। এদিকে একই ঘটনাকে কেন্দ্র করে বুধবার ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থী ও হাসপাতালের স্টাফদের দায়ী করে দিনভর বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছে বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীরা। উল্লেখ্য, বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীদের 4 দফা দাবির চলমান আন্দোলন নিয়ে মঙ্গলবার দুপুরে রাজশাহী নার্সিং কলেজের অডিটোরিয়ামে এক সভায় যান ডিপ্লোমা ইন নার্সিং ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন স্টাফ। সেখানে বিএসসি ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা তাদের সাথে অশোভন আচরণ করেন। এর জেরে দুপক্ষের হামলা, পাল্টা হামলা ও মারধরের 10 জন আহত হয়। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। আমরা মানববন্ধনে একত্রিত হয়েছি এই কারণে, 13 তারিখে আমরা শিক্ষকদের আমন্ত্রণে আমরা রাজশাহী নার্সিং কলেজে গিয়েছিলাম এবং আমরা যেখানে মিটিং চলছিল তার ঢোকার আগে দেখি শিক্ষকদের সাথে ছাত্রদের বাক বিতন্ড চলছে। ওই সময় আমরা উপস্থিত হই, তখন তারা আমাদের উপর চড়াও হওয়ার কারণে আমাদেরকে বিভিন্নভাবে তারা লাঞ্ছিত করে, অপদস্থ করে, ধাক্কা মারে। আমাদেরকে এরকম আমাদের এক শিক্ষার্থী ডিপ্লোমা নার্সেস পোস্ট বেসিক বজলুর রহমানকে তারা মারধর করে। এই অবস্থায় আমাদেরকে তারা এরকমকে আটকায় রাখার কারণে এই সংবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ছড়ায় পড়ার কারণে, যেহেতু আমরা সিনিয়র 5 জন গেছিলাম ওখানে মিটিংয়ে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। ডিপ্লোমাদের মিটিং ছিল, বিএসসি নার্সিংরা ওই জায়গায় এসে আমাদের উপর হামলা করে। এই প্রতিবাদে আমাদের ছেলেরা আমাদেরকে বাঁচানোর জন্য ওখানে যায়, যা বলে যে তাদেরকে বের করে দেন, আমাদেরকে বের করে দেন না, ওখানে তালা মেরে বন্ধ করে রাখে। এবং এই পরিস্থিতিতে তারা আমাদের ছেলে মেয়েদেরকেও পরে মারধর করে। তারা পূর্ব পরিস্থিতিতে হকি স্টিক, লাঠি, রড এগুলো নিয়ে দাঁড়ায় ছিল, আমরা বুঝতে পারিনি। আর এরকম কি তারা মরিচের গুঁড়া, তারপরে গরম পানি এগুলো নিয়ে তারা আমাদের কাছে এরকম কি মারে এবং সবকিছু করতে আমরা বুঝে ওঠার আগে তারা আমাদের 8-9 জনকে বেদর মারে এবং আমাদের 6-7 জন অলরেডি মেডিকেলে ভর্তি আছে। মোহাম্মদ রাকিব হোসেন এদেরকে প্রচন্ড মারে, শের শাহ, মিজানুর রহমান এদেরকে প্রচুর মারে, আজাদের হাত ভেঙে গেছে, এগুলোকে প্রচুর মারধর করে। আমাদের দাবি যে যারা আমাদেরকে এইভাবে লাঞ্ছিত করলো, লাঞ্ছিত করার কারণে আমরা যে মার খেয়েছি এ কারণে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যাদেরকে ছবিতে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বিশেষ করে ওই মুহূর্তে যাদেরকে ছবিতে দেখা যাচ্ছে তাদেরকে আমরা মনে করছি আওয়ামী লীগের ওনারা ছিলেন, ক্যাডার ছিলেন, এর আগের ফুটেজে আছে, ওনাদেরকে বোঝাচ্ছি। প্রশাসন পদক্ষেপ নিয়েছে যেটা সুষ্ঠু কমিটি করে সুষ্ঠু তদন্ত করে একটা ন্যায্য বিচারের আওতায় আনা হবে। 24 ঘন্টা পার হয়ে গেছে, আমরা একটা নীরব মানববন্ধন করছি যত আরেকটু প্রশাসন অ্যাক্টিভ ভাবে কাজ করে।